টাইম ইজ অ্যান ইলিউশন। বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন এই কথাটা, এবং এই কথা থেকেই মনে একটা প্রশ্ন আসা স্বাভাবিক, আসলেই কি সময় ইলিউশন, ধাঁধা? প্রশ্নটা প্রাসঙ্গিক, যে প্রশ্ন পৃথিবীর তাবড় তাবড় বুদ্ধিজীবীদেরকে ভাবিয়েছে সময়ের একেবারে শুরু থেকে। দার্শনিক সেন্ট অগাস্টিন সময়ের এই জটিলতা নিয়ে ভাবতে ভাবতে সময়কে আখ্যায়িত করেছেন রহস্যময় এক সত্তা হিসেবে। সময়ের সেই রহস্যময় অবয়বও কিন্তু পাল্টায়নি এত বছরে। পাশাপাশি দার্শনিকদের মতামত এটাও যে মানুষের সাথে সময়ের সম্পর্ক খুব একটা সরল রৈখিক না, বরং খানিকটা জটিল, প্যারাডক্সিক্যাল। যে কথার সপক্ষে প্রমাণ উঠে আসতে দেখা যায় বিশ্ব সাহিত্য। চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারলের প্রোটাগনিস্ট এবেনেজার ক্রুজকে দেখি সময়ের তিন চালক, অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে আটকে থাকতে বহুদিন। তার জীবনের পরিণতি আমাদেরকে বোঝায় সময় একই সাথে হতে পারে আশীর্বাদ এবং অভিশাপ। একই কথা বলা যায় এফ স্কট ফিটজেরাল্ডসের বিখ্যাত উপন্যাস দ্য গ্রেট গ্যাটসবির ক্ষেত্র, যেখানে গ্যাটসবির জীবন থেকে আমরা বুঝতে পারি যে সময় একবার চলে গিয়েছে, তাকে আর ফিরিয়ে আনা যায় না মোটেও। সেখান থেকে আসে প্রশ্ন, কেন সময়কে ফিরিয়ে আনা যায় না? কেন সময়কে ডাকা হয় ইলিউশন? কেন সময়কে আটকে রাখা যায় না? কেন মানুষ না বরং সময়ই কন্ট্রোল করে মানুষকে? সেসব প্রশ্নেরই উত্তর খুঁজবো এবার। আমাদের সবারই একটা বড় সমস্যা, প্রায়োরিটি সেন্স। কোথায় বেশি সময় দেয়া দরকার আর কোথায় না, এখানেই অধিকাংশ সময় আমরা গুলিয়ে ফেলি হিসেব। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের এক পরিসংখ্যানে উঠে এসেছে, একজন স্বাভাবিক মানুষ জীবনের ৯০,০০০ ঘন্টা ওয়ার্ক প্লেসে কাটায়, আর প্রিয় মানুষদের সাথে কাটায় মাত্র ৮,০০০ ঘন্টার কাছাকাছি সময়। প্রিয় মানুষকে বেশি প্রায়োরিটি না দিয়ে যখন আমরা কাজকে রাখি ফ্রন্ট রোলে, সেখানেই হয় আমাদের প্রথম ভুল। আর যতক্ষণে মানুষ সেটা বুঝতে পারে কোথায় তার বেশি টাইম স্পেন্ড করা উচিত, ততক্ষণে সে আবিষ্কার করে তার হাতে আর খুব বেশি সময় নেই।